My dear students, I hope you are all well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today I am going to start discuss on narration. So, narration or speech means ukti अथवा वक्तव्य. The narration or speech means ukti বা বক্তব্য অর্থাৎ স্পিকার বা বক্তা শ্রোতার সামনে যে কথাগুলো বলেন, শ্রোতাকে উদ্দেশ্য করে যে কথা বলেন তাকে ন্যারেশন বা স্পিচ বলে। অর্থাৎ আরো শর্ট করে বলতে পারি যে স্পিকার বা ন্যারেটর যা কিছু বলেন সেটা হচ্ছে উক্তি। তো এবার আমরা যাক উক্তি কত প্রকার। উক্তি হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন and number 2 indirect narration. তাহলে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট মানে হচ্ছে কি বক্তার বক্তব্যকে কোনো পরিবর্তন না করে, অর্থাৎ স্পিকার যে কথাটা বলবে সেটা কোনো পরিবর্তন না করে তার মতো করে বলা, তাকে বলে ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ বা মানে প্রত্যক্ষ উক্তি, বাংলা আবার কি প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যা বলেন তার কথাকে নিজের মতো করে বলা, অর্থাৎ বক্তা যা বলেন তার কথাকে নিজের মতো করে বলাকে এটাকে ইনডিরেক্ট স্পিচ অর পরোক্ষ উক্তি বলে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে পারি যে he told me তারপরে একটা নিচে লিখি এটা, যেমন he told to me he said to me I am going to my college now. তো এখানে দেখা যাচ্ছে যে he said to me, সে আমাকে বললো, he said to me, সে আমাকে বললো I am going to college now, আমি এখন কলেজে যাচ্ছি। অর্থাৎ তার এই বক্তার বক্তব্যটা হুবহু বলা। he said to me I am going to college, সে বললো আমি এখন কলেজে যাচ্ছি, আমি এখন আমার কলেজে যাচ্ছি। এই যে আমি এখন আমার কলেজে যাচ্ছি এই কথাটি হচ্ছে বক্তা ছিল। এই যে স্পিকারের কথাটাকে কোনো পরিবর্তন না করে এইটাকে যে সুন্দর করে মানে বক্তার বক্তব্যকে কোনো পরিবর্তন না করে তার মতো করে বলাটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। এবার আমরা যদি এটাকে ডিরেক্ট স্পিচ হয়, ডিরেক্ট ন্যারেশন, আমরা এটাকে ইনডিরেক্ট করলে কি হবে? ইনডিরেক্ট করলে কি হবে? আচ্ছা, এখানে আমাদের জানা দরকার যে এইটাকে আমরা এই কমন আক্রমণটাকে বলবো কি রিপোর্টিং স্পিচ, আর ইনভার্ট কমা থেকে শুরু করে এই ইনভার্ট কমাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
এখানে আমাদের যেটা ভুল ধারণা ছিল আমরা এটাকে বলতাম রিপোর্টেড ভার্ব। আসলে রিপোর্টেড ভার্বটা কোনটুকু? রিপোর্টেড ভার্ব হচ্ছে এইটুকু। এইটুকু হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে হি সেড টু মি এটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর আই অ্যাম গোইং টু মাই কলেজ এটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ কেন হয়েছে? এটা কেন রিপোর্টেড হয় নাই? রিপোর্টিং মানে কি? যে একজন বক্তার বক্তব্যটাকে আরেকজনের সামনে আরেকজন স্পিকার কি করছে, তখন সে প্রেজেন্ট করতেছে, অর্থাৎ বর্তমান সে কয়টা আমাকে আবার নতুন করে সে প্রেজেন্ট করতেছে, এজন্য এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই কথাটা হচ্ছে পাস্টে কেন রিপোর্টেড কেন হয়েছে? এটা হচ্ছে আসলে ওই যে ডিরেক্ট অর্থাৎ পূর্বের বক্তার বক্তব্যটা, পূর্বের বক্তার বক্তব্যটা হচ্ছে সে হুবহু এখানে তার কথাটা বলেছে। এটা পাস্টে হয়ে বলেছিল কর্তা, আগের যে কর্তা ছিল সে বলেছে এটা, সেটা হুবহু সেটা কি করেছে তার মতো করে বলেছে, এইজন্য এটাকে পাস্টে রিপোর্টিং স্পিচ বলা হয় না। ওকে, তো তাহলে এখানে দুইটা ভাগ দেখো, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টিং স্পিচ। আর এখানে রিপোর্টিং স্পিচের আবার এখানে রিপোর্টেড ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব আছে। সো তাহলে আমরা এটাকে যদি ইনডিরেক্টলি করি, এই সেন্টেন্সটাকে আমরা দেখি, তাহলে ইনডিরেক্ট কি হবে? ইনডিরেক্ট করে কি হবে? হি সেড এর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, told, he told me। এই কমান্ডিং এখানে কি বসে? দ্যাট বসে। দ্যাট সাবজেক্টের পরিবর্তন হবে, এটা এই রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। যেহেতু ফার্স্ট পারসন আছে, কি পারসন আছে? ফার্স্ট পারসন, যেটা এখানে পরিবর্তন আসবে। তাহলে পরিবর্তন হচ্ছে কোথায়? এখানে নাম্বার 1, তারপরে এখানে একটি পরিবর্তন আসতেছে, এটা নাম্বার 2, তারপরে এখানে একটা পরিবর্তন আসতেছে, এটা কি লিখবো আমরা? নাম্বার 3। এখানে এটা পরিবর্তন হবে এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে, সেজন্য রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হলে এটা কি হয়ে যাবে? আইটা হি হয়ে যাবে এবং এটা ছোট হাতের হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি, এখানে প্রেজেন্ট টেন্স আছে। আমরা জানি যে রিপোর্টিং ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা যে রিপোর্টিং স্পিচ থাকে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে এটা কি হবে? এখানে এম আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে ওয়াজ হয়ে যাবে। তাহলে হি ওয়াজ, আর বাকি যা আছে তাই হবে was going to। ওকে, তাহলে এখানে পরিবর্তন হলো, এটা নাম্বার 4। আচ্ছা, তারপরে এইখানে দেখো, এখানে একটা পরিবর্তন আসবে, নাম্বার 5। তাহলে এটা হবে আবার অবজেক্ট অনুসারে। এখানে মি আছে, তাহলে মি অনুসারে মানে সরি এটা এই সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এখানে কি আছে? মাই আছে, ফার্স্ট পারসন হলে কি? সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে হি আছে, হি, এখানে মাই পসেসিভ ফর্ম। আমরা জানি যে অধিকার বোঝাতে যে প্রোনাউনগুলো ইউজ হয় সেটাকে পসেসিভ বলে। তাহলে এটা এখানে যদি মাই হয় ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সাবজেক্ট যেহেতু রিপোর্টিং ভার্বের সেকেন্ড থার্ড পারসন আছে, তাহলে হি এর পসেসিভ ফর্ম কি হবে? হিজ। তাহলে এখানে কি বলবে? হিজ। তারপরে কলেজ, কলেজ। আর এখানে কি পরিবর্তন হবে? অ্যাডভার্বিয়াল অফ টাইম, সময় পরিবর্তন হবে। না থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে নেক্সট ডে হতে পারে। ওকে, তাহলে এখানে না থাকলে দেন, তাহলে আমরা কি লিখব এখানে? দেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে নাম্বার 6। তো আমরা দেখি তাহলে পরিবর্তনগুলো কোথায় কোথায় হচ্ছে। এখানে আমাদের ডিরেক্ট নেশন ছিল কি? হি সেড টু মি আই এম গোইং টু মাই কলেজ নাও। এটা ইনডিরেক্ট করতে গেলে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে আমরা দেখি।
তাহলে এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়েছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়ে এখানে টোল্ড হয়েছে, আবার এখানে পরিবর্তন হয়েছে এই কমার, এখানে কমা থেকে কি বসে, ড্যাশ বসেছে। তারপরে পরিবর্তন হয়েছে কোথায়, সাবজেক্টের এখানে সাবজেক্ট পরিবর্তন হয়েছে নাম্বার 3। তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটা রিপোর্টিং ভার্বে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে এখানে পরিবর্তন হয়েছে, আবার এখানে টেন্সের পরিবর্তন হয়েছে, রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকে সেটার পরিবর্তন হয়। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, হি ওয়াজ গোইং টু কলেজ। ওকে, তারপরে এখানে পরিবর্তন হয়েছে পসেসিভ ফর্মে, যদি পসেসিভ থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে সেটারও পরিবর্তন হয়। তাহলে মাই আছে ফার্স্ট পারসন অনুসারে, ফার্স্ট পারসন থাকলে পসেসিভ ফর্ম অথবা সাবজেক্ট যেটা থাক ফার্স্ট পারসন হলে সেটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বে রিপোর্টিং স্পিচে। তাহলে এটা এখানে হি আছে, এজন্য হি পসেসিভ ফর্ম কি, হিজ। আমরা এটা মনে রাখবো যে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় এবং পসেসিভ ফর্মে এটা থাকলে এটা এখানে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, মনে থাকবে সবার। ওকে, তারপরে অ্যাডভার্ব অফ টাইম, এটা আমরা জানি যে না থাকলে দেন হয়, এই যে আমরা এখানে দেন লিখেছি, না শুধু দেন। তো এই যে 6টি জায়গায় পরিবর্তন হচ্ছে, এই জায়গাগুলো আমাদের যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলো আমরা শিখে ফেললে আমাদের ন্যারেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা পরিবর্তনগুলো আমরা একে একে যদি কিভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো কি কি হচ্ছে সেগুলো যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমরা ক্লিয়ার ভাবে আমরা ন্যারেশন শিখে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা আবার রিপিট করি একটু দেখো। ন্যারেশন মানে কি, ন্যারেশন মানে স্পিচ, যার বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য, অর্থাৎ কোন স্পিকার বা বক্তা যা কিছু বলেন সেটা হচ্ছে কি ন্যারেশন অর স্পিচ, আর বাংলায় বলে উক্তি বা বক্তব্য। এবার আসা যাক ন্যারেশন বা উক্তি কত প্রকার। ন্যারেশন বা উক্তি হচ্ছে এটা নাম্বার 1, এটা নাম্বার 2। ওকে, তাহলে নাম্বার 1 হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর স্পিচ বলতে পারবো এখানে, আর ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন আর স্পিচ। তাহলে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এন্ড স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন আর স্পিচ। ও এবার আসা যাক ন্যারেশনের কয়টি পার্ট আছে আমরা দেখি। প্রথমে যেটি কমার পূর্বে থাকে এটাকে বলে রিপোর্টিং স্পিচ, এবং ইনফারেন্ট কমার মধ্যে যেটি থাকে সেটাকে বলে কি রিপোর্টেড স্পিচ। তো আমরা কিভাবে ডিরেক্ট আর ইনডিরেক্ট চিনবো? ডিরেক্ট ন্যারেশন চেনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চেনার উপায়। ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় হচ্ছে আমাদের এই যে ইনভার্টেড কমা থাকবে, এটা থাকবে এক নম্বর চেনার উপায়, ইনভার্টেড কমা থাকবে ডিরেক্ট ন্যারেশনে। তারপরে কি থাকবে আমাদের এই যে প্রথম কমার ভিতরে প্রথম অক্ষরটি, প্রথম লেটারটি, কমার ভিতরে প্রথম লেটারটি, এর ভিতরে প্রথম লেটারটি ফার্স্ট লেটারটি থাকবে, লেটারটি হবে ক্যাপিটাল লেটার। তাহলে এখানে ইনভার্টেড কমা আছে এবং প্রথম লেটারটি বড় হাতের আছে, তাহলে এটা দেখে বোঝা যায় এটা ডিরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে আমরা এখন ন্যারেশন চিনলাম, এটাকে আবার ইনডিরেক্ট কিভাবে করতে হয় আমরা সেটা শিখলাম, এবং কোথায় কোথায় পরিবর্তন আসছে সেটাও আমরা দেখলাম। তাহলে এখন আসা যাক যে 1 বাই 1 আমরা কি করে পরিবর্তন হচ্ছে এটা দেখে নিই। ওকে, তো নাম্বার 1 চেঞ্জ যেটা হচ্ছে আমরা দেখে নিই। নাম্বার 1 যে পরিবর্তনটা হচ্ছে, প্রথমে পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আছে। তাই রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা হচ্ছে এটা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1 আমরা এখন করব। নাম্বার 1 যদি রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় তাহলে এটা আমরা দেখি, যদি
অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। সরি, অ্যাসার্টিভ না বলে আমরা সরাসরি এভাবে বলতে পারি যে সেজ থাকলে আমরা আগে বলে নিই ডিরেক্ট স্পিচে এখানে যদি কি থাকে শেষ থাকে তাহলে এখানে কি হবে সিরিজ হবে। ওকে, তারপরে এখানে যদি সেট থাকে এখানে সেট হবে। ওকে, তারপরে এখানে যদি সেট টু থাকে তাহলে এখানে কি হবে টোল্ড হবে। ওকে, তারপরে যদি আমরা এখানে টোল্ড থাকে এখানে টোল্ড হবে। ওকে, তাহলে এটা ছিল নাম্বার 1 পরিবর্তন, যে রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনগুলো হয়ে থাকে তাহলে সেজ থাকলে সেজ হবে, সেট থাকলে সেইটা এটা উচ্চারণ হবে কি সেট। আমরা ভুল উচ্চারণ করে আসছি পর্যন্ত শেখার কোনো শেষ নেই, আসলে দোলনা থেকে কবর পর্যন্ত আমরা শিখতে থাকবো ইনশাআল্লাহ। তো এখানে এটা উচ্চারণ হবে কি সেট, এটা উচ্চারণ কি হবে, এটা উচ্চারণ হবে সেট, সেট উচ্চারণ হবে। আরো ভালো করে আরো আমরা সেট সেট উচ্চারণ হবে সেট। তাহলে সেট থাকলে সেট হবে, সেট টু থাকলে টোল্ড হবে, টোল্ড থাকলে টোল্ডই হবে। ওকে, তাহলে আমরা নাম্বার 1 অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে পরিবর্তনটা আমরা দেখলাম যে এই যে চারটি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে 2 নম্বর পরিবর্তন কি ছিল আমাদের? 2 নম্বর পরিবর্তনটা কোথায় ছিল? নাম্বার 2 তে। এখন আমরা আসবো নাম্বার 2। নাম্বার 2 তে আসবো আমরা এখন। নাম্বার 2 কি পরিবর্তন ছিল? এখানে যে কমা, এটা ছিল হচ্ছে এখানে কমার মাঝে পরিবর্তন, 2 কমার মাঝে যে পরিবর্তন ছিল সেটা দেখবো, এটা হচ্ছে নাম্বার 2 ছিল। তাহলে এই যে কমা এবং ইনভার্টেড কমার মাঝে এখানে কি কি বসে আমরা দেখব। তাহলে আমরা এখন আবার দেখি, গুরুত্ব হয়ে গেছে এটা, কমিয়ে আনি আমরা। নাম্বার 2 এই যে আমাদের এই কমা এবং এই কমার মাঝে যেটা পরিবর্তন হচ্ছে, এইখানে যে চেঞ্জটা হচ্ছে এটা আমরা দেখব। এখন এখানে ডিরেক্ট কি থাকে? ডিরেক্ট স্পিচে ওকে, ডিরেক্ট এখানে যদি সেন্টেন্সটি কি হয় অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে? ইনডিরেক্টে এখানে কি বলবে, এটা উঠে গিয়ে উঠে যাবে, আর কি বসবে? দ্যাট বসবে, দ্যাট। অ্যাসার্টিভ বলে দ্যাট। তারপর আসি আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হলে কি হবে? এখানে দ্যাটের পরিবর্তে কি হবে? ইফ অথবা whether অথবা WS what, WS what। ওকে, তো এখানে ইন্টারোগেটিভ হলে কি হবে? এই কমা উঠে গিয়ে এখানে ইফ অথবা whether অথবা WS what বসবে। ওকে, আমরা তারপরে দেখি ইম্পারেটিভে কি বসবে।
আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলবে দেখি। ইম্পারেটিভের ক্ষেত্রেও দ্যাট বা টু বসবে, দ্যাট অথবা টু। ওকে, তারপরে আমরা দেখব অপটেটিভ। অপটেটিভের ক্ষেত্রে কি বসবে, দ্যাট বসবে, সরি দ্যাট না, এখানে হ্যাঁ দ্যাট বসবে। ওকে, দ্যাট অপটেটিভ গেল। তারপর আমার থাকবে কি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে আমাদের কি বসবে, দ্যাট বসবে, কমা অপটেটিভ। তাহলে নাম্বার 2 তে যে আমাদের পরিবর্তন ছিল যে কমা এবং ইনভার্টেড কমার এই মাঝামাঝি যে জায়গাটা, এখানে যে পরিবর্তন ছিল সেটা নাম্বার 2 ছিল আমাদের। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশনের যে আমাদের স্পিচটা থাকে সেই স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনটা হবে কি, দ্যাট। ইন্টারোগেটিভ হলে ইফ, ওয়েদার অথবা ডাবলএস ওয়ার্ড থাকে ডাবলএস ওয়ার্ড বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে দ্যাট বা টু বসবে। অপটেটিভ হলে দ্যাট বসবে এবং এক্সক্লেমেটরি হলে দ্যাট বসবে। তো এই গেল নাম্বার 2 পরিবর্তনটা। এবার আসা যাক নাম্বার 3 তে কি পরিবর্তন হয়েছিল আমরা দেখি। নাম্বার 3 তে ছিল সাবজেক্টের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পরিবর্তন হয়। সেখানে আমরা দেখি কিভাবে পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে হ্যাঁ নাম্বার 3 তে সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্টের চেঞ্জ। সাবজেক্টের চেঞ্জটা কিভাবে হচ্ছে, যদি এখানে রিপোর্টেড স্পিচে কি থাকে আমরা এই পাশে লিখতে পারি যে এখানে ডিরেক্টলি কি থাকবে, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন হয় প্রথমে কি হয়, ডিরেক্টলি যদি কি থাকে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন হলে ইনডিরেক্ট স্পিচে কি অনুসারে পরিবর্তন হবে, সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি ডিরেক্টে সেকেন্ড পারসন হয় সাবজেক্ট, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন হলে এটা হবে ইনডিরেক্ট স্পিচের অবজেক্ট অনুসারে। অর্থাৎ এখানে আমাদের দেখা যাচ্ছে যে সাবজেক্ট কোনটি, এই যে আমরা যেমন এটা আই ছিল এখানে আমরা করেছিলাম কি হি করেছিলাম। তো এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন ছিল, তাই আমরা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করেছিলাম। এবং এখানে অবজেক্ট কি আছে, মি আছে। এই ক্ষেত্রে যদি আমাদের সেকেন্ড পারসন হতো তাহলে আমরা অবশ্যই অবজেক্ট অনুসারে পরিবর্তন করতাম। তাহলে এখানে সেকেন্ড পারসন হলে কি অনুসারে পরিবর্তন হবে, অবজেক্ট অনুসারে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি থার্ড পারসন হয় ডিরেক্ট ন্যারেশনের সাবজেক্টটা, তাহলে থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ক্রস মানে নো চেঞ্জ, নো চেঞ্জ। ওকে, পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট চেঞ্জের ক্ষেত্রে এটি অনেক বড় ভুল একটি। অন্যান্য ভুল হচ্ছে সাবজেক্টের পরিবর্তনটা এবং টেন্সের পরিবর্তনটা আমরা বেশি পরীক্ষা এক্সামে দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টের যে পরিবর্তনটা সেটা অবশ্যই ভালো করে শিখে রাখতে হবে।
এখানে আমরা আরেকবার রিপিট করি বা আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি যে হি সেড টু মি আই এম গোইং টু মাই কলেজ নাও। তাহলে এখানে এটা সাবজেক্ট কি ছিল? এই যে ফার্স্ট পারসন, এটা কি ছিল? ফার্স্ট পারসন ছিল। আমরা এটা কি করেছি? আমরা লিখেছিলাম যে হি told me এখানে দ্যাট লিখেছিলাম দ্যাট হি, এই যে এখানে সাবজেক্ট কি ছিল ফার্স্ট পারসন থাকার কারণে এই সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। আমি যেটা লিখেছি যে ডিরেক্ট স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে এটার পরিবর্তন হবে কি? ইনডিরেক্ট স্পিচের কি অনুসারে? সাবজেক্ট অনুসারে, অর্থাৎ ইনডিরেক্টের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এটা আমরা আরেকবার লিখতে পারি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন এর এখানে কি হয়েছে? এই যে সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আই পরিবর্তে হি হয়েছে। ওকে, তারপরে টেন্সের পরিবর্তন আমরা পরে আসবো। এখানে ছিল কি? am, তারপর was লিখেছিলাম was going to my his college then. ওকে, তাহলে এই কি কি পরিবর্তন আমরা শিখলাম? এই নাম্বার 1 2 3। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা তোমাদের বাকি যে পরিবর্তনগুলো থাকলো, আরো বাকি পরিবর্তনগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।